দাড়ি যদি রাখেন, যে গলায় টনসিল হয়, গলায় ক্যান্সার হয়, এই ধরনের রোগ থেকে 90% সুস্থ থাকবেন। 90%। আরে এমনি এমনি বলতেছি না, এগুলা বাংলা কথা বলতেছি না। খোলেন রাসূলের কিতাব, হাদিস খোলেন, বাবুল লিহয়া, দাড়ির অধ্যায় দেখেন, খোলেন হাদিস, খোলেন মিশকাত, বাবু তিব্বে ও রিকাব, ডাক্তার এবং ডাক্তারি হাদিস খুলে দেখেন নবীজি বলেছেন দাড়ি থাকলে কোন কোন রোগ থেকে বাঁচা যায় আপনি দেখবেন। কারণ ব্রু এখানে দিয়েছেন, আল্লাহ না দিলে পারতেন। আপনারা মনে করছেন সৌন্দর্যের জন্য শুধু দিয়েছেন? এটার নাম কি? এটার নাম কি? চুকের মধ্যে যেটা পাতা হোক আর যেটাই হোক, পাপড়ি হোক, যেটাই হোক, এগুলা না দিলেও তো পারতেন। এমনি এমনি দিয়েছেন। আল্লাহ বলেন কোন জিনিসকে আমি এমনি এমনি বানাই নাই, নিশ্চয় এর পিছনে কোনো হিকমত আছে। পড়েন সুবহানাল্লাহ। কোন হিকমত ছাড়া, কোন উদ্দেশ্য ছাড়া, কোন গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আমাদের বডিকে আল্লাহ কোন জিনিসই দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বডির প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 38 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা শোনো, তোমরা সকলেই এই বাসস্থান থেকে নেমে যাও। আল্লাহ বুঝাতে চাইলেন শোনো, তোমরা সকলেই এই বাসস্থান থেকে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে তোমরা নেমে যাও। পরে যখন আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা কোনোদিন দুঃখিত হবে না। আল্লাহ জানাইয়া দিলেন কে আছো জান্নাতে, জান্নাত থেকে এই মুহূর্তে বের হয়ে চলে যাও। আর জান্নাত থেকে তোমরা বাসস্থান ত্যাগ করে চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে তোমাদের জন্য হিদায়াতকারী আসবে, হিদায়াত আসবে। এই হিদায়াতকে যারা মানবে তারা আবার বাড়িটা ফেরত পাবে, আর হিদায়াতকে যারা মানতে পারবে না তারা এই বাড়িতে ফেরত যেতে পারবে না। এই বলে আল্লাহ ডিক্রি জারি করে দিলেন, এই বলে আল্লাহ নির্ধারিত সীমারেখা বলে দিলেন আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিলাম। এখন যদি আবার জান্নাতে ফেরত যেতে চাও, তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমরা যদি আবার ওই বাড়িতে যেতে চাও আমি তোমাদের জন্য হিদায়াতকারী হিদায়াত পাঠিয়ে দিলাম। হিদায়াত যদি মানো, আমার কথা যদি মানো, আবার বাড়িতে ফিরিয়ে আনবো। আর যদি কথাগুলো না মানো তোমাদেরকে এই বাড়িতে ফিরিয়ে আনবো না। এই বলে কোরআনের কথা আল্লাহ স্পষ্ট করে দিলেন। সুতরাং দুনিয়াতে অবতরণের পর এই স্থানকে মানুষ জান্নাতের মতো মনে করলো। দুনিয়ার মানুষ দুনিয়াকে জান্নাতের আরামায়েশের জায়গা মনে করে ফেললেন। দুনিয়ার ভিতরে এসে দুনিয়ার লোভ ও লালসায় পড়ে গেলাম আমরা। দুনিয়ার লোভ ও লালসায় পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে আমরা যে জান্নাতে ছিলাম, আমরা যে বিতাড়িত হয়েছি তা ভুলে গিয়েছি। আল্লাহ যে বলেছেন ওখানে যেতে হলে তার হিদায়াত লাগবে, এই হিদায়াতগুলোকে আমরা খুঁজবার চেষ্টা করি নাই। দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার আনন্দে মত্ত হয়ে আমরা ওগুলা ভুলে গিয়েছি। এই জন্য আমরা আরামের জায়গা দুনিয়াকে বানিয়ে নিয়েছি। দুনিয়াকে আমরা আরামের মতো জায়গা যেদিন থেকে বানিয়ে নিয়েছি, ওই দিন থেকে আমরা আরামের জায়গা হিসাবে দুনিয়াকে পাইনি। দুঃখ কষ্ট এবং পেরেশানি বালা মুসিবতে দুনিয়া ভরা। দুনিয়ার ভিতরে দুঃখ কষ্ট বালা মুসিবত ছাড়ার কিছুই নাই। সবচেয়ে বড় কষ্ট হলো দুনিয়া থেকে বিদায় নিলে জাহান্নামের শাস্তি, দুজখের আগুন ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার থেকে মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে স্থানান্তরিত করব। দুনিয়ার থেকে মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে যখন আমি সরিয়ে নিব, যখন অন্য এক জগৎ আসবে, সেখান থেকে যখন তোমাদেরকে দুজখে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে অগ্নিতে মানুষ কখনো নিঃশেষ হবে না। আগুন মানুষকে জ্বালাবে কিন্তু মানুষ নিঃশেষ হবে না, অনন্তকাল পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে। সুতরাং বোঝা গেল আল্লাহ জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দুনিয়ার ভিতরে জান্নাতের শান্তি নাই,
দুনিয়ায় আছে দুঃখ, কষ্ট, পেরেশানি, বালা, মুসিবত, আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদেরকে যেখানে দিয়েছি ওখানে দুঃখ কষ্টের অভাব নাই, বালা মুসিবতের অভাব নাই। একজন আরেকজনকে ব্যথা দিবে, একজন আরেকজনকে কষ্ট দিবে, এক প্রাণী আরেক প্রাণীকে আঘাত করবে, একজনের বাড়ি আরেকজন দখল করবে। পেরেশানি, বালা মুসিবত, ফিতনা ফাসাদের অভাব যেমন দুনিয়ায় নাই, আমি তোমাদেরকে দুনিয়ার থেকে স্থানান্তরিত করে আরেকটা জায়গা নিয়ে যাব, তার নাম জাহান্নাম। ওখানে কিন্তু শাস্তির শেষ নাই, আরো ভয়ঙ্কর ভয়ানক শাস্তি আছে। সুতরাং আল্লাহ বুঝাতে চান, আমার বান্দারা তোমাদেরকে যেখানেই প্রেরণ করলাম ওখানেই যেমন আরামের কোনো জায়গা নাই, শুধুমাত্র দুঃখ কষ্ট আছে। আর ওখান থেকে ফিরিয়ে তোমাদেরকে যেই জায়গায় নিব ওখানে আরো বেশি কষ্ট আছে। সুতরাং আমরা দুনিয়া যে জায়গায় থাকব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেই জায়গায় থাকব, কোথাও আরাম আছে কি? কথা বলেন। আল্লাহর এই বর্ণনা মতে আরাম নাই। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই অসহায় মানুষ তার দুঃখ কষ্ট দূর করবার যখন কোনো পথ পায় না, মানুষ জাতিকে উদ্ধারের জন্যে, আল্লাহ দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্যে, বালা মুসিবত থেকে দুনিয়ার মানুষকে বাঁচাবার জন্যে এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে, শাস্তির থেকে মানুষকে বাঁচাবার জন্যে আল্লাহ বলেন, আমি হিদায়াত স্বরূপ পয়গম্বরদেরকে প্রেরণ করে দিলাম। আল্লাহ বলেন, আমি পয়গম্বরদেরকে প্রেরণ করে দিলাম। তারা দুনিয়ার জমিনে আগমন করলেন আর বুঝাতে চাইলেন, তোমরা দুনিয়ার লোভ লালসায় অহমিকায় পড়ে যেও না, দুনিয়া তোমাদের পক্ষে কাজ করবে না, দুনিয়া একটা ধোঁকা, এগুলার থেকে নিজেকে বাঁচাও। তারা যেইভাবে দুনিয়ার পেরেশানিটাকে মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন, সর্বোপরি তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন। এইভাবে করতেই যখন থাকলেন, কোন পয়গম্বরকে আল্লাহ অমুক গ্রামে প্রেরণ করলেন, কোন পয়গম্বরকে অমুক দেশে প্রেরণ করলেন, কোন পয়গম্বরকে অমুক শহরে প্রেরণ করলেন। এইভাবে করতেই থাকলেন যুগের পর যুগ, কালের পর কাল। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন। এইভাবে শেষ পর্যন্ত এসে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এমন একজন ব্যক্তিকে, মহাপুরুষকে তিনি পৃথিবীতে প্রেরণ করবেন যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, যিনি আসমান থেকে গোটা জমিনের মধ্যে তার হুকুম পরিচালনা করেন। আল্লাহ বুঝাতে চান, আমি এমন একজনকে পৃথিবীতে প্রেরণ করতে চাই, যিনি পৃথিবীতে গিয়ে গোটা পৃথিবীর অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট দূর করে শান্তির নীড়, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গার থেকে মানুষকে বাঁচাইয়া অসাম্প্রদায়িক একটা চাদরে মানুষকে একত্রিত করে, সকল মানুষকে তাওহীদের শিক্ষা দিয়ে একীভূত করে জাহান্নাম থেকে বাঁচাইয়া যেই বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সেই বাড়িতে তিনি যেন ফিরিয়ে নিতে পারেন, সেই জন্য আল্লাহ রবিউল আউয়াল মাসে প্রেরণ করে দিলেন আমার নবী, আপনার নবীকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, আমি এমন একজনকে প্রেরণ করে দিলাম, এমন একজনকে এবার দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম, যিনি জন্মগতভাবে স্বভাবের উপরে চলবেন, মানুষের মতো তিনি মানুষ হবেন, কিন্তু মহামানুষ হবেন, মহামানব হবেন। তিনিকে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। আল্লাহ বললেন, মানুষ বিবেককে কাজে লাগায় না, দুনিয়া এবং দুনিয়ার পরের জগতে দুর্গতি অবশ্যই আসবে। এই জন্য মানুষের জন্মগত স্বভাবকে সঠিকভাবে দেখিয়ে দিতে এবং বিবেককে সঠিকভাবে পরিচালিত করতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল অতিরিক্ত দয়া হিসাবে এই পৃথিবীতে একক হিসাবে শেষ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আর তিনি বললেন, আমি রহমত নিয়ে এসেছি, আমার দুনো হাতে রহমত রয়েছে, রহমতের জন্য আর তোমাদের কিছু করা লাগবে না, দুর্দশা দূর করার জন্য আর কিছু করা লাগবে না। যেই সমাজে বাবা তার মেয়েকে চিনে না, মেয়ে তার বাবাকে চিনে না, বোন তার ভাইকে চিনে না, ছেলে তার মাকে চিনে না, নির্লজ্জের মতো চরিত্র হারা হয়ে হারাম কাজে লিপ্ত হয়ে যায়, জ্যান্ত মহিলা মানুষকে পুঁতে ফেলা হয়, কবর দেয়া হয়,
আল্লাহ পাক বললেন আমি এমন একজনকে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি যাদের অধিকার পৃথিবীতে নাই, তিনি তাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন। যারা ছোট লোক তাদেরকে কেউ ছোট লোক বলে গালি দিতে পারবে না, যারা বড় লোক তারা বড় হয়ে গিয়েছে বলে অহংকার করতে পারবে না। আল্লাহকে, আল্লাহর রাসূলকে প্রেরণ করে আল্লাহ বানিয়ে দিলেন বন্ধুরে যাও ছোট লোক বড় লোকের সব জঞ্জাল ভেঙে দিয়ে মসজিদে সালাত কায়েম করে গায়ে পৌঁছে যাও, আর ধনী গরিব সবাইকে আমি আল্লাহ এক কাতারে দাঁড় করাইয়া আমার কদমে সিজদা করার জন্য তোমাকে মনোনীত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে প্রেরণ করে দিলাম, এর মাধ্যমে সবগুলো সীমান্ত ভেঙে দিলাম। তোমার জন্য কোনো সীমান্ত নাই, তোমার জন্য রাষ্ট্রের কোনো সীমান্ত নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমি আল্লাহ তোমাকে এমন এক জায়গায় প্রেরণ করলাম যেখান থেকে গোটা দুনিয়াবাসীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ তোমাকে রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন শোনো, তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম, এখানে বংশের মর্যাদা নিয়ে মানুষ বড়াই করে, অমুক বংশের লোক বড়, অমুক বংশের লোক ছোট। তোমাকে প্রেরণ করবার মাধ্যমে সেই উঁচু নিচু পদগুলাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এটা গরিব, এটা বড়, এগুলাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম বন্ধুরে। আর তোমাকে এতিম বাবার ঘরে জন্ম দিয়ে, যেই বাবার ঘরে তোমাকে জন্ম দিয়েছি সেই বাবাকে তুমিও দেখো নাই, তোমার জন্মের আগে নিয়ে গেলাম। আর তোমাকে এমন এক জায়গা থেকে পয়গম্বর বানালাম আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। তোমাকে এমন এক জায়গায় প্রেরণ করে দিলাম যেখানে সব থেকে বেশি অন্যায় চলে, যেখানে হারাম কাজ সব থেকে বেশি চলে। আমার বিশ্বাস ওই জায়গা যদি ভালো হয়ে যায়, ওই জায়গার মানুষগুলা যদি চরিত্রওয়ালা হয়ে যায়, কারণ ওখানে আমার ঘর রেখে দিয়েছি বন্ধুরে, ওখানকার মানুষ ভালো যদি হয়ে যায়, চরিত্রওয়ালা মানুষ যদি হয়ে যায়, কারণ দুনিয়ার সব থেকে খারাপ মানুষে পরিণত হয়েছে তারা। আমার মন বলতেছে তুমি যদি রহমত নিয়ে তাদের কাছে পৌঁছে যাও, তোমার চরিত্র দেখে দেখে এই চরিত্রহীন মানুষগুলাও সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য মানুষের খুশি হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে গ্রামের কোন নবীর উম্মত বানান নাই, শহরের কোন নবীর উম্মত বানান নাই, দেশের কোন নবীর উম্মত বানান নাই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বিশ্ব নবীর উম্মত, যিনি সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। আল্লাহর পরে এই সৃষ্টি জগতে যার মান সম্মান সবার উপরে, তিনি হলেন আমার নবী, আপনার নবী। তার উম্মত আমাদেরকে বানিয়েছেন, তাকে আমাদের কাছে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একজন রাসূল, একজন মানুষ রাসূল আমাদের মতো করে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করলেন। আল্লাহ কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ এবং তার দয়ায়, সুতরাং এতে ওরা আনন্দিত হোক, তারা যা পুঞ্জীভূত করে তা অপেক্ষা এটা ভালো। আল্লাহ বুঝাতে চাইলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়েছি বিশ্ববাসীর জন্য, রাসূলকে প্রেরণ করেছি রহমত বানিয়ে গোটা পৃথিবীর জন্য। সুতরাং মানুষ যেন আমার রাসূলের জন্মের মাধ্যমে অসন্তুষ্ট হবে না, সন্তুষ্ট? কথা বলেন, দুঃখিত হবে না খুশি হবে? আল্লাহ বললেন সুতরাং যে ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহ দুর্দশা দূর করলাম, যে ব্যক্তির মাধ্যমে তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করলাম, যে ব্যক্তির মাধ্যমে তোমাদেরকে হারিয়ে যাওয়া বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, এত কিছু যে ব্যক্তির মাধ্যমে করলাম, সেই ব্যক্তির জন্মের মাধ্যমে তোমরা অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। আমিও খুশি, আমার ফেরেশতারাও খুশি, দুনিয়ায় যারা আমাকে মানে তারাও খুশি হওয়ার কথা কোন ঠিক কিনা? এদের রাসূলের ইসলামের জন্মে খুশি হয়েছে আবু জাহাল, আবু লাহাবও খুশি হয়েছে। আবু লাহাব খুশি হয় নাই? রাসূলের জন্মের পরে প্রথম খবরটা দিয়েছিল আবু লাহাব। আবু লাহাব দিয়েছিল নিজের দাসী সয়বিয়াকে, সে
আজাদ করে দিয়েছিল খুশি ঠেলায়। কম করে নাই। রাসূলের জন্মে খুশি হয়েছে আবু জাহাল, রাসূলের জন্মে খুশি হয়েছে আবু লাহাব, আমাদের ভাতিজা হয়েছে। আজ তার বাবা নাই, খুশি হয়েছে। কিন্তু এই খুশি প্রকাশিত করবার মাধ্যমে আবু লাহাব জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? তাহলে খুশিটা প্রকাশ করা যায়, খুশিটা আলোচনা করা যায়। যে আলোচনা করলেই যদি জান্নাতে যাইতো, আবু লাহাব যাইতো, যাইতে পারবে না, কারণ সে এই রাসূলকে তার জিন্দেগির আদর্শ টার্গেট বানাতে পারে নাই। সুতরাং আমরাও রাসূলের জন্য খুশি হতে পারি, খুশি হলেই জান্নাতে যেতে পারবো না। আমরা কোন পথে জান্নাতে যেতে পারবো সেটাও পরে পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আরো বলেছেন। আমরা সংক্ষেপ করে করে না গেলে আমি শেষ পর্যন্ত যে কথাটা বুঝাতে চাই, খুশির কারণটা কি, কি আমাদের করা লাগবে, সে জায়গায় না গেলে আবু লাহাব রাসূলের জন্য খুশি হয়েছে, হয় নাই? কথা বলছেন না কেন? হয় নাই? হয়েছে। আবু লাহাব খুশি হয়েছে। যেই দাসী এসে সংবাদ দিয়ে বলছিল যে আপনার ভাতিজা হয়েছে, এই দাসীকে সে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আমাকে এত বড় সুসংবাদ দিয়েছ, আমার ভাতিজা হয়েছে, তোমাকে আজাদ, এত বড় কাজ করবার পরেও আবু লাহাব জান্নাতি। আপনাদের বলা লাগবে জান্নাতি। রাসূলের জন্য খুশি ছিল, আনন্দিত ছিল, তাও জান্নাতে যেতে পারছে না। এর কারণটা আমরা খুঁজে বের করব। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন মান্য করলে প্রকৃত পক্ষে আনন্দ পাওয়া যায়। আল্লাহর রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, তিনি যে কোরআন নিয়ে এসেছেন, যিনি যে লাইট নিয়ে এসেছেন, আলো নিয়ে এসেছেন, হিদায়াত নিয়ে এসেছেন। আল্লাহ যে আগের আয়াতে বলছেন আমি হিদায়াত তোমাদেরকে দেব, হিদায়াত নিলেই তোমরা নিজের বাড়িতে ফিরে যেতে পারবে, নচেত যেতে পারবে না। আল্লাহ বললেন রাসূলকে প্রেরণ করে তার কাছে হিদায়াত দিয়েছি, তার কাছে কোরআন দিয়েছি। সুতরাং তোমরা আনন্দিত হও কোরআনের উপরে আমল করে। এখন তোমরা খুশিতে কোরআনের উপরে আমল করা শুরু করে দাও। কোরআনের উপরে যদি আমল করা শুরু করে দাও, তাহলেই নিজের বাড়ি ফিরে পাইবা। আর আমার বন্ধুর জন্মের কারণে শুধু আনন্দিত হইলা, মিষ্টি বিতরণ করলা, কুরমা পোলাও জিলাপি খাইলা, কিন্তু নবীজি যে আদর্শ বাস্তবায়ন করতে চাইলেন তা তোমরা করলা না। চিল্লা চিল্লি করলা, মিছিল মিটিং করলা, দোয়া দুরুদ করলা, জিলাপি খাইলা, মিষ্টি খাইলা, আবার আরেকজনের জমি দখল করলা, নামাজ পড়লা না, বেবিচার করলা, মিথ্যা কথা বললা। এগুলো আমার রাসূলের আদর্শের সঙ্গে যায় না। সুতরাং খুশি হলেও জান্নাতে যাওয়া যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন তোমরা খুশি হও কোরআনের উপরে আমল করার মাধ্যমে। কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে সকল আনন্দই দূষণীয়। কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে যত আনন্দ আছে কোনোটার ভিতরে আনন্দ না, সবগুলা দূষণীয়। আবারও বলছি, ছোট্ট কথাটা ভালো করে মনে রাখবেন, কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে পৃথিবীতে যত আনন্দের রাস্তা আছে সবগুলা আনন্দের রাস্তা দূষণীয়। সুতরাং আপনি যে কোনো স্লোগান দেন না কেন, যত কথা বলে আপনি আনন্দ উল্লাস করতে চান না কেন, ওখানে যদি রাসূলের তরিকা কোরআনের সমর্থন না থাকে, আপনি যত বড় পণ্ডিত হন, আপনি হলেন দাজ্জাল। ঠিক কিনা বলেন? এর জন্য আপনার আনন্দ প্রকাশিত হবে যদি কোরআন এবং রাসূলের চরিত্র তাকে বোঝে। রাসূলের চরিত্র এবং কোরআনের কাছে যদি তাকে ফেলে দেওয়ার পরে কষ্টি পাথর, কোরআন এবং রাসূলের চরিত্রের কষ্টি পাথর যদি বলে ঠিক আছে, ঠিক আছে, কোরআন এবং রাসূলের চরিত্র যদি বলে এই আনন্দ ঠিক নাই, তাহলে ঠিক বলেন। এমনকি সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ পাক সন্তুষ্ট। তিনি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন আমি সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামের উপরে আমি সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা 1 মিনিটে বলি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বলছেন আমিও খুশি, তারাও আমার উপরে খুশি, সকল সাহাবায়ে কেরামের উপরে। আল্লাহ বলছেন আরেক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার সাথী বন্ধু যারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর আর একে অপরের ব্যাপারে বড় নরম দিল, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। পড়েন সুবহানাল্লাহ। এখন বলতে চাই রাসূলের সবথেকে ছোট সাহাবী হযরতে ওয়াহশী, যিনি হযরতে হামজা কলিজা বের করেছিলেন, হামজাকে শহীদ করেছিলেন, এই ওয়াহশীও যার উপরে আল্লাহ নিজে সন্তুষ্ট, তিনিকে নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। এমনকি রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও কথা বলা যাবে না। সবাই সাহাবী, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, রাসূলের সকল সাহাবী ইনসাফওয়ালা। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আপনি যে কোনো একজনকে অনুসরণ করলে বিনা হিসাবে জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের কোন সাহাবীকে নিয়ে কথা বলা যাবে না, বলা যাবে না, ঈমান থাকবে। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, শোনো মুসলমানেরা, আল্লাহ পাক বললেন সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট থাকা সত্ত্বেও তাদের সামান্য রসালাপ, হাসি তামাশাকে, হাসি আনন্দকে আল্লাহ পছন্দ করেন নাই। কথাগুলো আবারও বলছি, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবার পরও তাদের ব্যক্তির মধ্যে আনন্দের আলাপ করা, হাসি খুশির এমন কোনো জিনিস আল্লাহ পছন্দ করেন নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ জানিয়ে দিলেন যারা ঈমান আনে তাদের হৃদয়ে ভয়ে ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি। আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে আল্লাহ বুঝাতে চান, আল্লাহ যারা ঈমান এনেছে তাদের অন্তরে, তাদের হৃদয়ে ভয়ে ভক্তিতে বিগলিত থাকবার কথা ছিল। তারা যদি আনন্দ উল্লাসে মেতে থাকে, তাদের ভিতরে ভয় নেই, ভক্তি নেই, বোঝা গেল। সুতরাং ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি ভয়ে আমি আল্লাহকে না করে শুধু আনন্দ উদযাপন করো, বিগলিত হয়ে যাও, আনন্দ করতে আমাকে ভয় না করো, তোমাদের এই আনন্দ জান্নাতে নিতে পারবে না। ঈমান যেহেতু এনেছো, অন্তরের ভিতরে ভয় ঢুকাও, আনন্দের বিপরীত ভয় নিয়ে চলো, আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ ছাড়া কোনো আনন্দ হতে পারে না। কারে বলছেন? সাহাবায়ে কেরামকে। সুতরাং এখান থেকে বুঝতে পারলাম দূষণীয় আনন্দের দ্বারা অন্তর আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে যায়। দূষণীয় আনন্দ, যে আনন্দ কোরআন সাপোর্ট করে না, যে আনন্দ রাসূলের তরিকা সাপোর্ট করে না, ওই আনন্দের মাধ্যমে দিল থেকে আল্লাহর নাম আমাদের দিল থেকে গাফিল হয়ে যায় এবং গুনাহতে লিপ্ত হয়ে ধীরে ধীরে কাফেরে পরিণত হয়ে যায়। সুতরাং দিলের ভিতরে শুধু আনন্দ থাকলে হবে নাকি আল্লাহর ভয়? কথা বলেন। আল্লাহর ভয় যদি থাকে আর রাসূলের দরদ যদি আপনার ভিতরে থাকে, যখন আপনার দাড়ির মধ্যে ছুরি লাগাইয়া দেন, দাড়িতে কি দিয়ে কাটে? এটা খুর। দাড়িতে যখন খুর লাগাইয়া আপনি টান দেন, আপনি তো আশিকে রাসূলের মিছিল করেন, তখন আপনার ইশকে রাসূল কোথায় যায়? ইশকে রাসূল যদি থাকে তাহলে তো আপনি দাড়িতে হাত দিতে পারেন না। আপনার এই কিছু সময়ের আনন্দ দাড়ি কাটার মাধ্যমে দূষণীয় আনন্দ, নবীজি বলেছেন এই দূষণীয় আনন্দ করেও কেউ আমার কাছাকাছি প্রিয় হতে পারবে না। কথা কি বুঝছেন আমার? এখন যারা দাড়ি কাটতেছেন আপনাদেরকে এতটুকুনি বলতেছে, শুধু যা মন চায় করেন, যা ভাল লাগে করেন, কিন্তু রাসূল তার জীবনে দাড়ি কাটেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এতটুকু, আপনাদের মন চায় কাটেন, নাইলে ফর্ম শেপ করে, নাইলে আরো কোনো শেপ থাকলে করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি রাসূল তার জিন্দেগিতে দাড়ি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী দাড়ি, কথা বলেন, কাটেন? তাহলে দাড়ি শুধু রাসূলের সুন্নত না, দাড়ি সকল নবীদের সুন্নত। এজন্য দাড়ি রাখবার চেষ্টা করি। যারা কাটতেছেন হয়তো আমরা বুঝতেছি না, ভুল করতেছি, আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এটা কি রাখলে খারাপ লাগে নাকি? আমারও খুব খারাপ লাগতেছে, আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? দাড়ি রাখবেন, দাড়িতে খারাপের কিছু নাই। কথায় কথা চলে আসলো, আমাদের সময় কমে গেছে। আরেকদিন বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটা দাড়ি ছিল। কয়টা?
একটা মাত্র দাড়ি। নবীজির সামনে আসতেন আর রাসূল এইভাবে হাত, এই যে ডান হাত এইভাবে দিয়া তিনি এইভাবে হাসতেন, তার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে কয়টা? একটা। হাসতেন। তো তিনি লজ্জিত হয়ে পিছনে বসতেন। তিনি যেদিকে বসতেন রাসূল এদিকে ফিরে আবার হাসতেন। তিনি চিন্তা করতেন, কি রে আমার একটা দাড়ি, রাসূল এটা দেখে শুধু হাসাহাসি করেন, কি লজ্জা। তিনি আরেকদিন মসজিদে আসছিলেন, রাসূল তাকে দেখেই তার দিকে এভাবে তাকাই আছে। সুবহানাল্লাহ বললেন। তো তিনি দেখলেন রাসূল আমার দিকে শুধু বারবার তাকান, আমার দাড়িটা দেখতেছেন, আমার খুব লজ্জা লাগছে। বাড়িতে গিয়ে দাড়িটা ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি রাসূলের সামনে আসলেন, রাসূল আর তার দিকে তাকালেন না, ঘুরে গেলেন। তিনি বারবার চেষ্টা করেন রাসূলকে সালাম দিয়া নিজেকে রাসূলের প্রতি আকৃষ্ট করতে চাইলেন, রাসূল আর তাকাচ্ছেনই না, কোনো কথাই বলতে চান না। কয়েকদিন চলে গেল, রাসূল তাকে পাত্তাই দেন না। একদিন তিনি সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলীকে বলছেন, ভাই এখন রাসূল আমার সাথে কথা বলছেন না, ব্যাপারটা কি? সবাই রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ বেচারা খুব কষ্ট পাচ্ছে, আপনি কেন এখন তার দিকে তাকাচ্ছেনও না, আর মিজাজ আপনার অনেক গরম, তার দিকে তাকানো না, দেখানো না, সালামের জবাব দিচ্ছেন না, কি হয়েছে? নবীজি বলেন, সে যা করেছে তার দিকে তাকাবার মতো মন মানসিকতা আমার আর থাকে নাই। ইয়া রাসূলুল্লাহ কি করেছে? সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, শোনো, তার মুখে একটা দাড়ি ছিল, তার চেহারার দিকে যখন তাকাতাম তখন আমার ভাল লাগতো, দেখতাম একটা দাড়িতে 70 জন ফেরেশতা লটকে আছে, লটকে আছে। আর ওটা দেখে আমার ভাল লাগতো, যদি আরো থাকতো তাহলে আরো ফেরেশতারা লটকে পড়তো। এজন্য ভাল লাগতো যে একটা দাড়িতে 70টা ফেরেশতা, ওটা ফালাইয়া দিস। এজন্য আমার আর ভাল লাগে নাই তার চেহারার দিকে তাকাতে। তো চিন্তা করতেছেন, এটা হচ্ছে ইশক, ভালোবাসা দাড়ির প্রতি। আর দাড়ি এমনই জিনিস, এজন্যে আমরা রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাপাচাপি করছি না, রাসূলের সুন্নাহটা বলে দিলাম। দাড়ি যদি রাখেন, যে গলায় টনসিল হয়, গলায় ক্যান্সার হয়, এই ধরনের রোগ থেকে 90% সুস্থ থাকবেন, 90%। আরে এমনি এমনি বলতেছি না, এগুলা বাংলা কথা বলতেছি না। খোলেন রাসূলের কিতাব, হাদিস খোলেন, বাবুল লিহইয়া, দাড়ির অধ্যায় দেখেন, খোলেন হাদিস, খোলেন মিশকাত, বাবু তিব্বে ও রিকাব, ডাক্তার এবং ডাক্তারি হাদিস খুলে দেখেন, নবীজি বলেছেন দাড়ি থাকলে কোন কোন রোগ থেকে বাঁচা যায় আপনি দেখবেন। কারণ ব্রু এখানে দিয়েছেন, আল্লাহ না দিলে পারতেন। আপনারা মনে করছেন সৌন্দর্যের জন্য শুধু দিয়েছেন? এটার নাম কি? এটার নাম কি? চুকের মধ্যে যেটা পাতা হোক আর যেটাই হোক, পাপড়ি হোক, যেটাই হোক, এগুলা না দিলেও তো পারতেন। এমনি এমনি দিয়েছেন। আল্লাহ বলেন, কোন জিনিসকে আমি এমনি এমনি বানাই নাই, নিশ্চয় এর পিছনে কোনো হিকমত আছে। পড়েন সুবহান। কোনো হিকমত ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আমাদের বডিতে আল্লাহ কোনো জিনিসই দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বডির প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এগুলো বুঝবেন একদিন, দেখবেন কত কিছুই চোখের সামনে আসে। এই পাতা ব্রু আটকায় দেয়, পাপড়ি আটকায় দেয়, দেখবেন চোখে পড়ে না। শরীরের পানি এক ধরনের, চোখের পানি আরেক ধরনের, বুঝেন নাই? চোখে অনেক কিছু পড়ে, কিন্তু ওই পানি কেটে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করলেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। যাই হোক, কথা অনেক হয়ে যাচ্ছে, আমার আলোচনা থেকেই গেল। যেটা বলতে চাইলাম সেটা যাইতে পারতেছি না, সংক্ষেপ করে বলে দিই। সুতরাং মনে রাখবেন, দুঃখের বিষয় হচ্ছে পবিত্র নির্দোষ খুশিকে ভুলভাবে পরিচালিত করে কিছু মুসলমান গোমরা হচ্ছে, সহজ মুসলমানদের গোমরা করতেছে। আনন্দ উদযাপনের মাধ্যমে রাসূলের সুন্নাত থেকে আমরা দূরে চলে যাচ্ছি। সব আনন্দ করব আমরা যা কোরআন সাপোর্ট করে, সব আনন্দ করব যা কোরআন সাপোর্ট করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলের জন্মদিনকে ঈদের দিন বানাইছি। যা ভাল লাগে করেন, আমি চাই। কিন্তু কি করছেন আপনারা দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস থেকে হাদিস, হাদিসটা হচ্ছে আবু দাউদের। কিসের কিতাবের নাম মনে থাকবে তো? সুনান আবু দাউদ। রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি ঈদ পালন করতে বলেছেন। লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেকটা কওমের জন্য আনন্দের দিন একটা, ওয়ালানা ঈদুনা, আমাদের ঈদের দিন দুইটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের আনন্দের দিন কয়টা? দুইটা। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন লিকুল্লি কওমিন ঈদুন, সকল কওমের জন্য, জাতির জন্য ঈদের দিন, আনন্দের দিন একটা, ওয়ালানা ঈদুনা, আমাদের আনন্দের দিন দুইটা। দেখেন কি বলছে কোরআনে কারিমে, দুটা ঈদের দিন পালনের হুকুম পাওয়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ পাক 87 নম্বর সূরা, সূরা আলার 114 এবং 15 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে। এখানে রমজান মাসের পবিত্রতা অর্জন শেষে তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর নামের জিকির করতে করতে ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার হুকুমের কথা আল্লাহ বলেছেন। এই 2 রাকাত নামাজ হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এই ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, বান্দারে তোর যদি গুনাহ হয়ে যায় চলার পথে, ঈদগাহে যাওয়ার কারণে, আমি আল্লাহ আনন্দ প্রকাশ করবার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, দেখেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রমজান মাসে পবিত্রতা অর্জন শেষে তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর নামের জিকির করতে করতে ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে ঈদুল ফিতরের যেই নামাজ রয়েছে, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমাদের একটা ঈদ পালন হলো। আর একটা আল্লাহ বলছেন কোরআনে কারীমের 108 নম্বর সূরা, সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক বোঝাতে চাইলেন 2 রাকাত নামাজ আদায় শেষে কোরবানির মাধ্যমে ঈদুল আজহার যে আনন্দ রয়েছে, এই আনন্দের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের আত্মিক এবং সম্পদ দুটোটার কোরবানি নিয়ে তোমাদেরকেও পবিত্র করে দিলাম, তোমাদের সম্পদগুলোকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা আনন্দ পাইলাম? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আরেকটা আয়াত বাইর করেন যে আরেকটা ঈদের কথা বলছেন না, বাইর করেন পারলে, আমার আপত্তি নেই। এই জন্য মারামারি করবেন না, গালাগালি করবেন না। কেউ একটা করতেছে, এই হারাম, কাফির, ইহুদি, খ্রিস্টান, দালাল, সব আপনি বললেন, দরকার নেই। এগুলা রাসূলের তরিকায় পড়ে না। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, এগুলো ইসলামে বলেন? ইসলামে? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম শান্তি চায়। এরপরে তো আরো অনেক কথা আছে, এখন কথায় চলে আসবো আরেকটা, সেদিকে আমরা গেলে লম্বা হয়ে যাবে। সুতরাং এখন যেটা হচ্ছে আমাদের এখানে, আমরা অনেক ভালো কাজ করতে করতে কুফরি করে ফেলতেছি, ইবাদতকে আমরা পূজায় নিয়ে যাচ্ছি। এটার একটা লম্বা আলোচনা আছে এখানে। পৃথিবীতে প্রথম পূজা শুরু হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর অনেকটুকুন পরে। তো এটার একটা ইতিহাস আছে, এখান থেকে বলতে চাই যে বেশি ভালোবাসা, শুধু খুশি খুশি উদযাপন করতে করতে কি হবে, কোন জায়গায় পৌঁছবে, যদি কোরআন এবং সুন্নাহ এটাকে না মানে, কোরআন এবং সুন্নাহ এটাকে না মানতে বলে, আমরা এগুলা মানতে বলেন না কেন, মানতে পারি না, মানতে পারি না। সুতরাং এতক্ষণে যতটুকুন কথা বলছি, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো পরে তো আরো বলছেন, এগুলা গেলে তো লম্বা হয়ে যাবে, এজন্য বলতে চাচ্ছি না। আল্লাহ পাকের রাসূল ইসলামকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম
আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, রাসূল এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর আয়াত। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং রাসূল যা করতে বলেছেন আমরা ছাড়বো না, রাসূল যা ছাড়তে বলেছেন আমরা তা করব না। বলেন আমরা তা করব না। এটা পরিষ্কার হয়ে গেছে। রাসূল যা করতে বলেছেন আমরা ছাড়বো না, রাসূল যা ছাড়তে বলেছেন আমরা তা করব না। এই তো হয়ে গেছে। এখন দেখেন রাসূল কি কি করতে বলেছেন, রাসূল কি কি ছাড়তে বলেছেন। আমরা ফিতনা করব না, মারামারি করব না, গীবত শিকায়াত চুগলখড়ি ফিতনাবাজি শয়তানি ধান্দামি এগুলাতে যাব না। সবাই নামাজি, কাউকে গালি দিবেন না। কেউ যদি কষ্ট দেয় অন্যায় পথে চলে তাকে বুঝাবেন। আপনার দায়িত্ব বুঝানো, এতটুকুন আপনার দায়িত্ব। আপনি পিটাইয়া মাইরা ডান্ডা দিয়া দিন শিখাবেন, নামাজ শিখাবেন, এই আদর্শ দিয়ে আপনাকে আল্লাহ পাঠায় নাই। পরিষ্কার? আপনার দায়িত্ব বুঝানো, আপনার দায়িত্ব বলা, এতটুকুন। এতটুকুন। নিজেকে বাঁচানো ফরজ আর অন্যকে বাঁচানো ফরজ না বাঁচাবার চেষ্টা? চেষ্টা করা ফরজ। নিজেকে বাঁচানো ফরজ আর অন্যকে চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। সুতরাং আমরা চেষ্টা করতেই পারি, মারামারি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। গালাগালি করব, মারামারি, রাসূলের জিন্দেগি নিয়ে অমুক দলে কি করলো, তমুক দল কি করলো, এটা কি করলো, ওইটা কি করলো, এরা খারেজি, এরা ওয়াহাবি, এরা সুন্নি, এরা রাফিজি, এরা শিয়া, কি শুরু করলেন? সব বাদ। এক কথা আজকের আলোচনার শেষ কথা বলে দেই, দিন শেষে মনে রাখবেন, যারা যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, যারা আল্লাহর তাওহীদ মানে, যারা রাসূলের রিসালাত মানে, তারা আমার ভাই। আমাদের মধ্যে ফেরাক, ফিতনা, ফাসাদ, গ্রুপ আর দলে দলে বিভক্ত যত হব ততই আমরা মাইর খাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। শামীম তার মার জন্য দোয়া চেয়েছে। ইসলামের জন্মে খুশি হয়েছে আবু জাহাল, আবু লাহাবও খুশি হয়েছে। আবু লাহাব খুশি হয় নাই? রাসূলের জন্মের পরে প্রথম খবরটা দিয়েছিল আবু লাহাব। আবু লাহাব দিয়েছিল, নিজের দাসী সয়বিয়াকে সে আজাদ করে দিয়েছিল খুশি ঠেলায়। কম করে নাই। রাসূলের জন্মে খুশি হয়েছে আবু জাহাল, রাসূলের জন্মে খুশি হয়েছে আবু লাহাব। আমাদের ভাতিজা হয়েছে, আজ তার বাবা নাই, খুশি হয়েছে। কিন্তু এই খুশি প্রকাশিত করবার মাধ্যমে আবু লাহাব জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? তাহলে খুশিটা প্রকাশ করা যায়, খুশিটা আলোচনা করা যায়। যে আলোচনা করলেই যদি জান্নাতে যাইতো, আবু লাহাব যাইতো, যাইতে পারবে না, কারণ সে এই রাসূলকে তার জিন্দেগির আদর্শ টার্গেট বানাতে পারে নাই। সুতরাং আমরাও রাসূলের জন্য খুশি হতে পারি, খুশি হলেই জান্নাতে যেতে পারবো না। আমরা কোন পথে জান্নাতে যেতে পারবো সেটাও পরে পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আরো বলেছেন। আমরা সংক্ষেপ করে করে না গেলে, আমি শেষ পর্যন্ত যে কথাটা বুঝাতে চাই, খুশির কারণটা কি, কি আমাদের করা লাগবে, সে জায়গায় না গেলে, আবু লাহাব রাসূলের জন্য খুশি হয়েছে? হয় নাই? কথা বলছেন না কেন? হয় নাই? হয়েছে। আবু লাহাব খুশি হয়েছে। যেই দাসী এসে সংবাদ দিয়ে বলছিল যে আপনার ভাতিজা হয়েছে, এই দাসীকে সে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আমাকে এত বড় সুসংবাদ দিয়েছ, আমার ভাতিজা হয়েছে, তোমাকে আজাদ। এত বড় কাজ করবার পরেও আবু লাহাব জান্নাতি? আপনাদের বলা লাগবে জান্নাতি। রাসূলের জন্মে খুশি ছিল, আনন্দিত ছিল, তাও জান্নাতে যেতে পারছে না। এর কারণটা আমরা খুঁজে বের করব। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন মান্য করলে প্রকৃত পক্ষে আনন্দ পাওয়া যায়। আল্লাহর রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, তিনি যে কোরআন নিয়ে এসেছেন, যিনি যে লাইট নিয়ে এসেছেন, আলো নিয়ে এসেছেন, হিদায়াত নিয়ে এসেছেন,
আল্লাহ যে আগের আয়াতে বলছেন আমি হিদায়াত তোমাদেরকে দেব, হিদায়াত নিলেই তোমরা নিজের বাড়িতে ফিরে যেতে পারবে, নচেত যেতে পারবে না। আল্লাহ বললেন রাসূলকে প্রেরণ করে তার কাছে হিদায়াত দিয়েছি, তার কাছে কোরআন দিয়েছি, সুতরাং তোমরা আনন্দিত হও কোরআনের উপরে আমল করে। এখন তোমরা খুশিতে কোরআনের উপরে আমল করা শুরু করে দাও। কোরআনের উপরে যদি আমল করা শুরু করে দাও তাহলেই নিজের বাড়ি ফিরে পাইবা। আর আমার বন্ধুর জন্মের কারণে শুধু আনন্দিত হইলা, মিষ্টি বিতরণ করলা, কুরমা পোলাও জিলাপি খাইলা, কিন্তু নবীজি যে আদর্শ বাস্তবায়ন করতে চাইলেন তা তোমরা করলা না। চিল্লা চিল্লি করলা, মিছিল মিটিং করলা, দোয়া দুরুদ করলা, জিলাপি খাইলা, মিষ্টি খাইলা, আবার আরেকজনের জমি দখল করলা, নামাজ পড়লা না, বেবিচার করলা, মিথ্যা কথা বললা। এগুলো আমার রাসূলের আদর্শের সঙ্গে যায় না। সুতরাং খুশি হলেও জান্নাতে যাওয়া যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন তোমরা খুশি হও কোরআনের উপরে আমল করার মাধ্যমে। কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে সকল আনন্দই দূষণীয়। কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে যত আনন্দ আছে কোনটার ভিতরে আনন্দ না, সবগুলা দূষণীয়। আবারও বলছি, ছোট্ট কথাটা ভালো করে মনে রাখবেন, কোরআন এবং রাসূলের তরিকার বাহিরে পৃথিবীতে যত আনন্দের রাস্তা আছে সবগুলা আনন্দের রাস্তা দূষণীয়। সুতরাং আপনি যে কোনো স্লোগান দেন না কেন, যত কথা বলে আপনি আনন্দ উল্লাস করতে চান না কেন, ওখানে যদি রাসূলের তরিকা কোরআনের সমর্থন না থাকে, আপনি যত বড় পণ্ডিত হন আপনি হলেন দাজ্জাল। ঠিক কিনা বলেন? এর জন্য আপনার আনন্দ প্রকাশিত হবে যদি কোরআন এবং রাসূলের চরিত্র তাকে বোঝে, রাসূলের চরিত্র এবং কোরআনের কাছে যদি তাকে ফেলে দেওয়ার পরে কষ্টি পাথর, কোরআন এবং রাসূলের চরিত্রের কষ্টি পাথর যদি বলে ঠিক আছে, ঠিক আছে, কোরআন এবং রাসূলের চরিত্র যদি বলে এই আনন্দ ঠিক নাই, তাহলে ঠিক বলেন। এমনকি সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ পাক সন্তুষ্ট। তিনি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলছেন আমি সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামের উপরে আমি সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা 1 মিনিটে বলি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বলছেন আমিও খুশি, তারাও আমার উপরে খুশি, সকল সাহাবায়ে কেরামের উপরে। আল্লাহ বলছেন আরেক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথী বন্ধু যারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর আর একে অপরের ব্যাপারে বড় নরম দিল, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। পড়েন সুবহানাল্লাহ। এখন বলতে চাই রাসূলের সবথেকে ছোট সাহাবী হযরতে ওয়াহশী, যিনি হযরতে হামজা কলিজা বের করেছিলেন, হামজাকে শহীদ করেছিলেন, এই ওয়াহশীও যার উপরে আল্লাহ নিজে সন্তুষ্ট, তিনিকে নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। এমনকি রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও কথা বলা যাবে না। সবাই সাহাবী, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, রাসূলের সকল সাহাবী ইনসাফওয়ালা। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আপনি যে কোনো একজনকে অনুসরণ করলে বিনা হিসাবে জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের কোন সাহাবীকে নিয়ে কথা বলা যাবে না, বলা যাবে না, ঈমান থাকবে না। আল্লাহ পাক বুঝাতে চাইলেন শোনো মুসলমানেরা, আল্লাহ পাক বললেন সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট থাকা সত্ত্বেও তাদের সামান্য রসালাপ, হাসি তামাশাকে, হাসি আনন্দকে আল্লাহ পছন্দ করেন নাই। কথাগুলো আবারও বলছি, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবার পরও তাদের ব্যক্তির মধ্যে আনন্দের আলাপ করা, হাসি খুশির এমন কোনো জিনিস আল্লাহ পছন্দ করেন নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ জানিয়ে দিলেন যারা ঈমান আনে তাদের হৃদয়ে ভয়ে ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি?
আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে আল্লাহ বুঝাতে চান। আল্লাহ যারা ঈমান এনেছে তাদের অন্তরে, তাদের হৃদয়ে ভয়ে ভক্তিতে বিগলিত থাকবার কথা ছিল। তারা যদি আনন্দ উল্লাসে মেতে থাকে, তাদের ভিতরে ভয় নেই, ভক্তি নেই, বোঝা গেল। সুতরাং ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি ভয়ে আমি আল্লাহকে না করে শুধু আনন্দ উদযাপন করো, বিগলিত হয়ে যাও, আনন্দ করতে আমাকে ভয় না করো, তোমাদের এই আনন্দ জান্নাতে নিতে পারবে না। ঈমান যেহেতু এনেছো, অন্তরের ভিতরে ভয় ঢুকাও, আনন্দের বিপরীত ভয় নিয়ে চলো। আমার রাসূলকে অনুসরণ করো, যে রাসূলের অনুসরণ ছাড়া কোনো আনন্দ হতে পারে না। কারে বলছেন? সাহাবায়ে কেরামকে। সুতরাং এখান থেকে বুঝতে পারলাম, দূষণীয় আনন্দের দ্বারা অন্তর আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে যায়। দূষণীয় আনন্দ, যে আনন্দ কোরআন সাপোর্ট করে না, যে আনন্দ রাসূলের তরিকা সাপোর্ট করে না, ওই আনন্দের মাধ্যমে দিল থেকে আল্লাহর নাম আমাদের দিল থেকে গাফিল হয়ে যায় এবং গুনাহতে লিপ্ত হয়ে ধীরে ধীরে কাফেরে পরিণত হয়ে যায়। সুতরাং দিলের ভিতরে শুধু আনন্দ থাকলে হবে নাকি আল্লাহর ভয়? কথা বলেন। আল্লাহর ভয় যদি থাকে আর রাসূলের দরদ যদি আপনার ভিতরে থাকে, যখন আপনার দাড়ির মধ্যে ছুরি লাগাইয়া দেন, দাড়িতে কি দিয়ে কাটে? এটা খুর। দাড়িতে যখন খুর লাগাইয়া আপনি টান দেন, আপনি তো আশিকে রাসূলের মিছিল করেন, তখন আপনার ইশকে রাসূল কোথায় যায়? ইশকে রাসূল যদি থাকে তাহলে তো আপনি দাড়িতে হাত দিতে পারেন না। আপনার এই কিছু সময়ের আনন্দ দাড়ি কাটার মাধ্যমে দূষণীয় আনন্দ, নবীজি বলেছেন, এই দূষণীয় আনন্দ করেও কেউ আমার কাছাকাছি প্রিয় হতে পারবে না। কথা কি বুঝছেন আমার? এখন যারা দাড়ি কাটতেছেন, আপনাদেরকে এতটুকুনি বলতেছে, শুধু যা মন চায় করেন, যা ভাল লাগে করেন, কিন্তু রাসূল তার জীবনে দাড়ি কাটেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এতটুকু, আপনাদের মন চায় কাটেন, নাইলে ফর্ম শেপ করে, নাইলে আরো কোনো শেপ থাকলে করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি রাসূল তার জিন্দেগিতে দাড়ি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী দাড়ি, কথা বলেন, কাটেন? তাহলে দাড়ি শুধু রাসূলের সুন্নত না, দাড়ি সকল নবীদের সুন্নত। এজন্য দাড়ি রাখবার চেষ্টা করি। যারা কাটতেছেন হয়তো আমরা বুঝতেছি না, ভুল করতেছি, আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এটা কি রাখলে খারাপ লাগে নাকি? আমারও খুব খারাপ লাগতেছে, আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? দাড়ি রাখবেন, দাড়িতে খারাপের কিছু নাই। কথায় কথা চলে আসলো, আমাদের সময় কমে গেছে। আরেকদিন বলেছি, রাসূল ইসলামের একজন সাহাবীর একটা দাড়ি ছিল। কয়টা? একটা মাত্র দাড়ি। নবীজির সামনে আসতেন আর রাসূল এইভাবে হাত, এই যে ডান হাত এইভাবে দিয়া তিনি এইভাবে হাসতেন, তার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি আছে কয়টা? একটা। হাসতেন। তো তিনি লজ্জিত হয়ে পিছনে বসতেন। তিনি যেদিকে বসতেন রাসূল এদিকে ফিরে আবার হাসতেন। তিনি চিন্তা করতেন, কি রে, আমার একটা দাড়ি, রাসূল এটা দেখে শুধু হাসাহাসি করেন, কি লজ্জা। তিনি আরেকদিন মসজিদে আসছিলেন, রাসূল তাকে দেখেই তার দিকে এভাবে তাকাই আছে। সুবহানাল্লাহ বললেন। তো তিনি দেখলেন রাসূল আমার দিকে শুধু বারবার তাকান, আমার দাড়িটা দেখতেছেন, আমার খুব লজ্জা লাগছে। বাড়িতে গিয়ে দাড়িটা ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি রাসূলের সামনে আসলেন, রাসূল আর তার দিকে তাকালেন না, ঘুরে গেলেন। তিনি বারবার চেষ্টা করেন রাসূলকে সালাম দিয়া নিজেকে রাসূলের প্রতি আকৃষ্ট করতে চাইলেন, রাসূল আর তাকাচ্ছেনই না, কোনো কথাই বলতে চান না। কয়েকদিন চলে গেল, রাসূল তাকে পাত্তাই দেন না। একদিন তিনি সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলীকে বলছেন, ভাই এখন রাসূল আমার সাথে কথা বলছেন না, ব্যাপারটা কি? সবাই রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, বেচারা খুব কষ্ট পাচ্ছে, আপনি কেন এখন তার দিকে তাকাচ্ছেনও না, আর মিজাজ আপনার অনেক গরম, তার দিকে তাকানো না, দেখানো না, সালামের জবাব দিচ্ছেন না, কি হয়েছে? নবীজি বলেন, সে যা করেছে তার দিকে তাকাবার মতো মন মানসিকতা আমার আর থাকে নাই। ইয়া রাসূলুল্লাহ, কি করেছে? সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, শোনো, তার মুখে একটা দাড়ি ছিল, তার চেহারার দিকে যখন তাকাতাম তখন আমার ভাল লাগতো, দেখতাম একটা দাড়িতে 70 জন ফেরেশতা লটকে আছে, আর ওটা দেখে আমার ভাল লাগতো, যদি আরো থাকতো তাহলে আরো ফেরেশতারা লটকে পড়তো। এজন্য ভাল লাগতো যে একটা দাড়িতে 70টা ফেরেশতা, ওটা ফালাইয়া দিস। এজন্য আমার আর ভাল লাগে নাই তার চেহারার দিকে তাকাতে। তো চিন্তা করতেছেন,
এটা হচ্ছে এশক, ভালোবাসা দাড়ির প্রতি। আর দাড়ি এমনই জিনিস, এজন্যে আমরা রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাপাচাপি করছি না, রাসূলের সুন্নাহটা বলে দিলাম। দাড়ি যদি রাখেন, যে গলায় টনসিল হয়, গলায় ক্যান্সার হয়, এই ধরনের রোগ থেকে 90% সুস্থ থাকবেন, 90%। আরে এমনি এমনি বলতেছি না, এগুলা বাংলা কথা বলতেছি না। খোলেন রাসূলের কিতাব, হাদিস খোলেন, বাবুল লিহইয়া, দাড়ির অধ্যায় দেখেন, খোলেন হাদিস, খোলেন মিশকাত, বাবু তিব্বে ও রিকাব, ডাক্তার এবং ডাক্তারি হাদিস খুলে দেখেন, নবীজি বলেছেন দাড়ি থাকলে কোন কোন রোগ থেকে বাঁচা যায় আপনি দেখবেন। কারণ ব্রু এখানে দিয়েছেন, আল্লাহ না দিলে পারতেন। আপনারা মনে করছেন সৌন্দর্যের জন্য শুধু দিয়েছেন? এটার নাম কি? এটার নাম কি? চুকের মধ্যে যেটা পাতা হোক আর যেটাই হোক, পাপড়ি হোক, যেটাই হোক, এগুলা না দিলেও তো পারতেন। এমনি এমনি দিয়েছেন। আল্লাহ বলেন কোন জিনিসকে আমি এমনি এমনি বানাই নাই, নিশ্চয় এর পিছনে কোনো হিকমত আছে। পড়েন সুবহান। কোনো হিকমত ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আমাদের বডিতে আল্লাহ কোনো জিনিসই দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বডির প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এগুলো বুঝবেন একদিন, দেখবেন কত কিছুই চোখের সামনে আসে। এই পাতা ব্রু আটকায় দেয়, পাপড়ি আটকায় দেয়, দেখবেন চোখে পড়ে না। শরীরের পানি এক ধরনের, চোখের পানি আরেক ধরনের, বুঝেন নাই? চোখে অনেক কিছু পড়ে, কিন্তু ওই পানি কেটে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করলেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। যাই হোক, কথা অনেক হয়ে যাচ্ছে, আমার আলোচনা থেকেই গেল। যেটা বলতে চাইলাম সেটা যাইতে পারতেছি না, সংক্ষেপ করে বলে দিই। সুতরাং মনে রাখবেন, দুঃখের বিষয় হচ্ছে পবিত্র নির্দোষ খুশিকে ভুলভাবে পরিচালিত করে কিছু মুসলমান গোমরা হচ্ছে, সহজ মুসলমানদের গোমরা করতেছে। আনন্দ উদযাপনের মাধ্যমে রাসূলের সুন্নাত থেকে আমরা দূরে চলে যাচ্ছি। সব আনন্দ করব আমরা যা কোরআন সাপোর্ট করে, সব আনন্দ করব যা কোরআন সাপোর্ট করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলের জন্মদিনকে ঈদের দিন বানাইছি। যা ভাল লাগে করেন, আমি চাই। কিন্তু কি করছেন আপনারা দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস থেকে হাদিস, হাদিসটা হচ্ছে আবু দাউদের। কিসের কিতাবের নাম মনে থাকবে তো? সুনান আবু দাউদ। রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি ঈদ পালন করতে বলেছেন। লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেকটা কওমের জন্য আনন্দের দিন একটা। ওয়ালানা ঈদুনা, আমাদের ঈদের দিন দুইটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের আনন্দের দিন কয়টা? দুইটা। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন, লিকুল্লি কওমিন ঈদুন, সকল কওমের জন্য, জাতির জন্য ঈদের দিন, আনন্দের দিন একটা। ওয়ালানা ঈদুনা, আমাদের আনন্দের দিন দুইটা। দেখেন কি বলছে কোরআনে কারিমে, দুটা ঈদের দিন পালনের হুকুম পাওয়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ পাক 87 নম্বর সূরা, সূরা আলার 114 এবং 15 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে। এখানে রমজান মাসের পবিত্রতা অর্জন শেষে
তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর নামের জিকির করতে করতে ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার হুকুমের কথা আল্লাহ বলেছেন। এই 2 রাকাত নামাজ হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এই ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, বান্দারে তোর যদি গুনাহ হয়ে যায় চলার পথে, ঈদগাহে যাওয়ার কারণে, আমি আল্লাহ আনন্দ প্রকাশ করবার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, দেখেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রমজান মাসে পবিত্রতা অর্জন শেষে তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর নামের জিকির করতে করতে ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে ঈদুল ফিতরের যেই নামাজ রয়েছে, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন তোমাদের একটা ঈদ পালন হলো। আর একটা আল্লাহ বলছেন কোরআনে কারীমের 108 নম্বর সূরা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক বোঝাতে চাইলেন 2 রাকাত নামাজ আদায় শেষে কুরবানির মাধ্যমে ঈদুল আজহার যে আনন্দ রয়েছে, এই আনন্দের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের আত্মিক এবং সম্পদ দুটোটার কুরবানি নিয়ে তোমাদেরকেও পবিত্র করে দিলাম, তোমাদের সম্পদগুলোকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা আনন্দ পাইলাম? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আরেকটা আয়াত বাইর করেন যে আরেকটা ঈদের কথা বলছেন না, বাইর করেন পারলে, আমার আপত্তি নেই। এই জন্য মারামারি করবেন না, গালাগালি করবেন না। কেউ একটা করতেছে, এই হারাম, কাফির, ইহুদি, খ্রিস্টান, দালাল, সব আপনি বললেন, দরকার নাই। এগুলা রাসূলের তরিকায় পড়ে না। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, এগুলো ইসলামে বলেন? ইসলামে? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম শান্তি চায়। এরপরে তো আরো অনেক কথা আছে, এখন কথায় চলে আসবো আরেকটা, সেদিকে আমরা গেলে লম্বা হয়ে যাবে। সুতরাং এখন যেটা হচ্ছে আমাদের এখানে, আমরা অনেক ভালো কাজ করতে করতে কুফরি করে ফেলতেছি, ইবাদতকে আমরা পূজায় নিয়ে যাচ্ছি। এটার একটা লম্বা আলোচনা আছে এখানে। পৃথিবীতে প্রথম পূজা শুরু হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর অনেকটুকুন পরে। তো এটার একটা ইতিহাস আছে, এখান থেকে বলতে চাই যে বেশি ভালোবাসা শুধু খুশি খুশি উদযাপন করতে করতে কি হবে, কোন জায়গায় পৌঁছবে, যদি কোরআন এবং সুন্নাহ এটাকে না মানে, কোরআন এবং সুন্নাহ এটাকে না মানতে বলে, আমরা এগুলা মানতে বলেন না কেন মানতে পারি না? মানতে পারি না। সুতরাং এতক্ষণে যতটুকুন কথা বলছি, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরো পরে তো আরো বলছেন, এগুলা গেলে তো লম্বা হয়ে যাবে, এজন্য বলতে চাচ্ছি না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, রাসূল এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং রাসূল যা করতে বলেছেন আমরা ছাড়বো না, রাসূল যা ছাড়তে বলেছেন আমরা তা করব না। বলেন, আমরা তা করব না। এটা পরিষ্কার হয়ে গেছে। রাসূল যা করতে বলেছেন আমরা ছাড়বো না, রাসূল যা ছাড়তে বলেছেন আমরা তা করব না। এই তো হয়ে গেছে। এখন দেখেন রাসূল কি কি করতে বলেছেন, রাসূল কি কি ছাড়তে বলেছেন। আমরা ফিতনা করব না, মারামারি করব না, গীবত, শিকায়াত, চুগলখড়ি, ফিতনাবাজি, শয়তানি, ধান্দামি এগুলাতে যাব না। সবাই নামাজি, কাউকে গালি দিবেন না। কেউ যদি কষ্ট দেয়, অন্যায় পথে চলে, তাকে বুঝাবেন। আপনার দায়িত্ব বুঝানো, এতটুকুন আপনার দায়িত্ব। আপনি পিটাইয়া, মাইরা, ডান্ডা দিয়া দিন শিখাবেন, নামাজ শিখাবেন, এই আদর্শ দিয়ে আপনাকে আল্লাহ পাঠায় নাই। পরিষ্কার? আপনার দায়িত্ব বুঝানো, আপনার দায়িত্ব বলা, এতটুকুন। এতটুকুন। নিজেকে বাঁচানো ফরজ, আর অন্যকে বাঁচানো ফরজ না বাঁচাবার চেষ্টা? চেষ্টা করা ফরজ। নিজেকে বাঁচানো ফরজ, আর অন্যকে চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না।
সুতরাং আমরা চেষ্টা করতেই পারি, মারামারি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। গালাগালি করব, মারামারি, রসুলের জিন্দেগি নিয়ে অমুক দলে কি করলো, তমুক দল কি করলো, এটা কি করলো, ওইটা কি করলো, এরা খারেজি, এরা ওয়াহাবি, এরা সুন্নি, এরা রাফিজি, এরা শিয়া, কি শুরু করলেন? সব বাদ। এক কথা আজকের আলোচনার শেষ কথা বলে দেই, দিন শেষে মনে রাখবেন, যারা যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, যারা আল্লাহর তাওহীদ মানে, যারা রাসূলের রিসালাত মানে, তারা আমার ভাই। আমাদের মধ্যে ফেরাক, ফিতনা, ফাসাদ, গ্রুপ আর দলে দলে বিভক্ত যত হব ততই আমরা মাইর খাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। শামীম তার মার জন্য দোয়া চেয়েছে।